রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, তবে নাগালের মধ্যে রয়েছে সবজি। স্থিতিশীল আছে আলু, পেঁয়াজ, চাল ও ডালের দাম। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে পড়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতারা। রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের সবজির দাম। পটল, ঢেঁড়স, করলা, বরবটি, ঝিঙে, ধুন্দুল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। তবে বেগুনের দাম কিছুটা বেশি। ওই বেগুন 100 টাকা 90 টাকা পাইকারি কিনে আনছে, 100 টাকা বেশি। ভেন্ডি ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা, এখন 40 টাকা, 35 টাকা, 30 টাকা। বরবটি ছিল 80 টাকা, 100 টাকা, এখন 60 টাকা, 50 টাকা। কোনোটায় বেশি, কোনোটা কম। আবার এটা মনে করেন 120 টাকা কেজি, এটা চেতেছে 100, মানে এরকম বিভিন্ন ধরনের দাম। গতানুগতিক বাজার হিসাব করলে মোটামুটি এখন ঠিক আছে। দাম স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ, চাল ও ডালের। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ার শঙ্কায় বিক্রেতারা। আগে যেরকম যে রেট ছিল এখনো সেই রেট আছে, কমিনিও বাড়িও নি। তেলের দাম বাড়লে তো মিল কারখানার দাম খরচ বেড়ে যাবো গা। গাড়ি ভাড়া 10,000 টাকার 20,000 টাকা গেলে তো তাহলে মালের উপরে ইয়েটা বোঝাটা পড়বে। পরিবহন বাড়লে, তৈলের দাম বাড়লে সবকিছু দামে বাইরে যাবে। তৈলের সাথে সবকিছু সম্পর্ক, যে কোনো জিনিস আপনি আনবেন গাড়িতেই আনবেন, গাড়ি ছাড়া আনতে পারবেন না। সবজির দাম হাতের নাগালে থাকলেও ক্রেতারা বিপাকে পড়ছেন মাছ কিনতে। সব ধরনের মাছের দাম বেড়েছে, এর মধ্যে বেশি বেড়েছে নদীর মাছের দাম। আদার দামটা একটু বেশি মনে হচ্ছে, আর আলু আগের মতোই আছে, আলু সীমিত আছে। মাছের দামটা একটু বেশি মনে হচ্ছে। সপ্তাহে যেটা ছিল দেশি চিংড়ি মাছ 1200 টাকা কেজি, আজকে 1400 টাকা কেজি। নদীর মাছের দাম কেজিতে 200-300 টাকা বেড়েছে। ইলিশ মাছ তো নাগালের বাইরে, 700 গ্রামের ওজনে ইলিশ 2300 টাকা কেজি কিনে আনছি। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু 800 এবং খাসি প্রতি কেজি 1250 টাকায় বিক্রি হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।